হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? রিঙ্কি রান্নাঘর ব্লগে সবাইকে স্বাগত। অনেক দিন বাদেই এবার ব্লগটা দিলাম। আমরা পুরী গিয়েছিলাম উল্টো রথে, সেই পুরীর ব্লগটাই প্রথম ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, দেখতে থাকো ব্লগটা। আমরা হুগলি সেতুর ওপর থেকে যাচ্ছিলাম। আমরা গিয়েছিলাম 16 তারিখ মঙ্গলবার। প্রচণ্ড সকালবেলা বৃষ্টি হচ্ছিল। আমরা সকালের ট্রেনেই গিয়েছিলাম, ধৌলি এক্সপ্রেসে। আমরা অন্য ট্রেন পাইনি টিকিট। আমরা এই ট্রেনে করে উঠে গিয়েছি, ট্রেনে করে যাচ্ছি আমরা। এই ট্রেনটা সন্ধ্যাবেলায় নামিয়ে দেবে। প্রচণ্ড কষ্ট হয়েছিল, এসি ছিল না, নন এসিতে আমরা টিকিট কেটেছিলাম, এসিতে টিকিট পাইনি। তাই পুরীতে আমরা চলে এলাম সন্ধ্যাবেলা। প্রচণ্ড ভিড় ছিল পুরীর সি বিচ। অনেক মানুষ হোটেল পায়নি, তারাও এই সি বিচেই রাত্রিবাস করছিল। তারপরে সেদিন রাত্রে আর কিছু ব্লগ দেখাতে পারিনি তোমাদেরকে, টায়ার্ড ছিলাম। তারপর আমরা পরের দিন সকালবেলা উঠে একটু ছাদে এসে সমুদ্রের ভিউটা দেখে নিলাম। পুরীতে যতবারই যাই না কেন আমাদের প্রচুর ভালো লাগে, আমি অনেকবার পুরীতে এসেছি। তারপর আমরা একটু রেস্ট নেওয়ার পরে সন্ধ্যার দিকে একটু আমরা বিচের ধারে যে দোকানগুলো মার্কেটগুলো বসে সেখানে গিয়েছিলাম। এবারে বিশেষ মার্কেট বসেনি, কেননা অনেক মানুষ সমুদ্রের ধারে রয়েছে, তাই জন্যে। তাও যেইটুখানি বসেছে প্রচণ্ড দাম, একটা জিনিসও আমরা কিনতে পারিনি, মানে এতটাই দাম বলছে। আমরা প্রথম দিন বলে একটু দেখে নিলাম, ঘুরে ঘুরে সব জিনিসগুলো সব দেখছিলাম আমরা যেহেতু আগের দিন খুব জার্নি করে এসেছিলাম, তাই আজকে কিছুই কেনাকাটি করিনি। সমুদ্রের ধারে একটু বসলাম, একটু জিনিসপত্র দেখাশোনা করছিলাম, আর অনেক দোকানই বন্ধ ছিল। আমি এই নিয়ে 5 বার পুরীতে গেলাম। গোপালের জন্য একটা ড্রেস কিনবো ভাবছিলাম, কিন্তু ওই ড্রেসটা যেটা আমার পছন্দ হয়েছিল সেটা অন্যজন নিয়েছিল, তাই আর আমি নিতে পারিনি। আমার ছেলে ভিডিও করে দিচ্ছিল, আর আমি আর আমার হাজব্যান্ড দুজন হাঁটছিলাম, গল্প করতে করতে যাচ্ছিলাম। উল্টো রথের জন্যে খুব ভিড় ছিল, আর প্রচণ্ড বড় বড় ঢেউ বর্ষার জন্যে। আমরা এবার পুরীতে গিয়ে একটা খাবার দেখলাম, ভুট্টাটাকে সিদ্ধ করে, যেটাকে আমরা কর্ন বলি, সিদ্ধ করে ওরা বাটার দিয়ে মাখিয়ে দেয়, দারুণ টেস্ট লাগে। সেইটা আমরা খেয়েছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে এইটা একবার পুরীতে গেলে তোমরা এটা খেয়ে দেখো, এটা খুব টেস্টি বানায় ওরা। এটা খেলাম, খেয়ে দিয়ে একটু আমি দেখিয়ে দিচ্ছিলাম আমাকে। ওইটা আমার ছেলে ওই সাইডে ঘুরছে, আমার বর আবার ওই ভুট্টা মাখাটা নিচ্ছিল। আবার কেউ যদি ভুট্টাটা আবার পুড়িয়ে দিতে বলছিল, তাহলে সেটা ওরা পুড়িয়েও দিচ্ছিল, কিন্তু পুরানোর থেকেও এটা সিদ্ধটা দারুণ টেস্টি লেগেছিল আমাদের। এইভাবেই আমরা পুরীতে থাকলাম। আমরা 4-5 দিন ছিলাম। তোমাদের সঙ্গে দেখাচ্ছি আরও কত কী জিনিস আছে, এইগুলোই। তারপরে একটা রেস্টুরেন্টে এলাম কিছু খাওয়ার জন্য, আমরা বিগ বস রেস্টুরেন্টে। সেখানে এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম, মানে খাবার দাবারগুলো আমরা পার্সেল করে হোটেলে নিয়েই চলে গিয়েছিলাম। নিয়ে যেতে যেতে রাস্তা দিয়ে মার্কেটগুলো দেখাতে দেখাতে আমরা চলে এলাম। পুরীতে এই রথের সময় হোটেলেরও চার্জ প্রচুর, হোটেল বিশেষ পাওয়াই যাচ্ছিল না। আমরা যেই হোটেলটায় ছিলাম সেই হোটেলটা পুরোটাই এসি ছিল, হোটেলটার নাম ছিল জুপিটার। এইভাবেই দিনগুলো কাটিয়েছি। থ্যাংক ইউ।